আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ভীষণ মজার সেই সাথে অনেক হেলদি ভেজিটেবল স্যুপ। ছোট বড় এই স্যুপ ভীষণ পছন্দ করে। যারা ভেজিটেবল কম পছন্দ করে তাদের জন্য ভেজিটেবল স্যুপ তৈরি করুন, প্রশংসা পাবেন। চলুন শিখিয়ে দিই ভীষণ একটা সহজ রেসিপি। এই ভেজিটেবল স্যুপ তৈরি করা অনেক সহজ, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি ভেজিটেবলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁপে কুচি, 1 কাপ গাজর কুচি, হাফ কাপ বরবটি, সাথে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা আস্ত কাঁচামরিচ। আর এখানে আমি নিয়েছি একটা বড় রসুন কুচি, সাথে গোলমরিচ নিয়ে নিয়েছি আর স্বাদমতো লবণ, আর নিয়ে নিয়েছি সয়া সস আর ভিনেগার। এবারে এই দিকে আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্যুপ করার জন্য। ভেজিটেবল স্যুপে গরম ফুটন্ত পানি দিলে স্যুপের কালার এবং স্বাদটা খুবই ভালো আসে। আমার গরম পানি করা হয়ে গিয়েছে। এবারে একই পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের কালারটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে এক এক করে সব ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব সবজিগুলো একসাথে মিক্সড করে এবারে আমি সবজিগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এবারে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবারে এই দিকে আমি একটি মেজারমেন্ট মগে 2 টেবিল চামচ অ্যারোট দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি অ্যারারুটটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। যে কোনো বড় সুপার শপে গিয়ে বললেই হবে অ্যারারুট, তারা দিয়ে দিবে। এবার একটি বাটিতে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। ভেজিটেবলগুলো আমি হাফ সিদ্ধর চেয়েও কম সিদ্ধ করে নিয়েছি। ভেজিটেবলগুলো যখন ঠিক এরকমভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি আমার গরম পানিগুলো দিয়ে দিলাম, যেই গরম পানি আমি একটু আগে ফুটিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিকেন থাই স্যুপ। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারবেন। ভেজিটেবল স্যুপে যেটা দিতেই হবে তার কোনো বাধ্যকতা নেই। এটা না দিলে স্যুপের টেস্ট কোনো অংশেই কমবে না। অনেকেই আছেন ভেজিটেবল পছন্দ করে না, তাদেরকে এইভাবে ভেজিটেবল স্যুপ করে দিলে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এবারে আমি 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ। কিভাবে অতি সহজেই হোমমেড টমেটো সস তৈরি করবেন সেটি একটি ভিডিও আমার পেজে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে আসবেন। আমি আগে থেকেই যে অ্যারারুট সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে তারা যেহেতু অনেক স্যুপ রান্না করে একসাথে, তাই তারা এই অ্যারারুট বার্লি দিয়েই ভেজিটেবল স্যুপ তৈরি করে। আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে উপর থেকে আমি চিকন করে দিচ্ছি আর আলতো হাতে নেড়ে নিচ্ছি যাতে স্যুপের সাথে পুরো ডিমটা মিশে যায়। এভাবে করে ডিমটা দিলে স্যুপের থিকনেসটা খুবই ভালো আসে। ঝালের টেস্ট অনুযায়ী আমি 5টা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে ভেজিটেবল স্যুপ তৈরি করেছি সেটি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখলে ভালো করে বুঝবেন। ভিডিওটা দেখার সময় যদি একটু স্কিপ করে দেখেন তাহলে কিন্তু যে কোনো ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে যেতে পারে। অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে স্যুপের স্বাদটা আরও দ্বিগুণ করে। তৈরি হয়ে গিয়েছে আজকে আমার ভেজিটেবল স্যুপ। এই ভেজিটেবল স্যুপ তৈরি করা কিন্তু ভীষণ সহজ। আপনারা চাইলে বাসায় এই ভেজিটেবল স্যুপ তৈরি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারবেন। আর যারা ডায়েট করেন তাদের জন্য এই ভেজিটেবল স্যুপটা খুবই হেলদি এবং কার্যকরী। এই ভেজিটেবল স্যুপ আপনার পেট ভরার পাশাপাশি আপনার ওয়েট লস করতে খুবই হেল্প করবে। তাই বলছি উই শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।